হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দিনটা ছিল 10th জুন, বুধবার, আমার বার্থডে। তো সেই দিনকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, যারা আমাদের এখানে সবাই জানে। তো রেডি হয়ে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে দেখো বাইরে বেরিয়ে গেছি, তারপরে গাড়ির জন্য বসেছিলাম। তো তারপরে ফাইনালি গাড়ি পেয়ে চলে গেলাম। তো দেখতে পেলে কত বৃষ্টি হচ্ছে, মানে চাকদায় তো পুরো 1 হাঁটু পর্যন্ত জল। তো আমরা চলে গিয়েছিলাম প্লাজাতে। তো এই যে তাতানকে নিয়ে এখন ওপরে চলে যাচ্ছি। প্লাজাটা আমরা বড় প্লাজায় গেছিলাম, ওইটা হচ্ছে দোতলায়। আর যেটা মানে যে আগের প্লাজাটা, ওইটার মধ্যে মানে ওর মধ্যে যাওয়াই যাচ্ছে না, জলে পুরো হাঁটু পর্যন্ত জল। তো দেখো ফাইনালি চলে এসেছি ওপরে। তো তাতানকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তাতান তো আসার সময় একদম ঘুমিয়ে পড়েছিল। ও আর গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর কষ্ট করে এসেছি। তারপরে একটা গাড়ি পেয়েছি, গাড়িটার সাথে সাথেই ছেড়ে দিয়েছিল। ভেবেছিলাম বাইকে করে যাব, কিন্তু বাইকে করে আর যাওয়া হলো না এই বৃষ্টির জন্য। মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভেবেছিলাম যাওয়া হবেই না। তারপর দেখে যায় তাদের হাতে যে পার্কটা দেখতে পেলে, ওটা এই রেস্টুরেন্ট থেকেই দিয়েছিল। তারপরে দেখো আমাদের চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি আর 2টো চিকেন বিরিয়ানি আর গ্রিন স্যালাড। তো এই যে ফিশ কবিরাজিটা চলে এসেছে, বেশ বড় ছিল আর খেতেও বেশ ভালো ছিল। তো দেখো ফিশ কবিরাজিটা সার্ভ করে দিল প্লেটে, আর এই যে তাতানকে ওর পাপা খাইয়ে দিচ্ছে। আর তারপর আমি খেয়ে নিচ্ছি। তো ফিশ কবিরাজটা খুব ভালো ছিল। তো তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, যাই হোক আমার খেতে খুব ভালো লেগেছে। এই যে আমি খেয়ে নিলাম। আর তারপর নিয়ে নিচ্ছিলাম রিভিউ তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে যে কেমন হয়েছে। তো বললো যে ভালোই হয়েছে, খারাপ না, ভালো লেগেছে খেতে। তারপরে এই যে আমাদের গ্রিন স্যালাড বিরিয়ানি দিয়ে দিয়েছিল। তারপর বিরিয়ানি খেয়ে আমরা চলে গেলাম দীঘার সমুদ্রে। এবার দীঘার সমুদ্র কোথা থেকে আসলো দেখো, এটা কি দীঘার সমুদ্রের থেকে কিছু কম? মানে এত জল হয়েছে, হাঁটু পর্যন্ত জল, মনে হচ্ছে দীঘার সমুদ্রই চলে আসলাম আর কি। তো দেখো এখান দিয়ে আর হেঁটে যাওয়ার রিস্ক নিলাম না, কারণ যেতেও পারবো না। তারপরে আমরা টোটো করে চলে গেলাম। তো সেই টোটোকে বলেছিলাম যে দাঁড়াতে মিয়ামরের সামনে, আমরা আবার বাস স্ট্যান্ডে যাব। কিন্তু সেই টোটো আর যেতে রাজি হলো না, যে এত খারাপ অবস্থা। তো তারপর দেখো আমরা মিয়ামরে চলে এসেছি। আর আমার বার্থডে কেক নিয়ে নিচ্ছি। তো কেকটা বেশ ইউনিকর্ন থিমে ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আর এই যে আমাদের কেক পার্সেল করে দিয়েছে। তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে তাতান কেক কাটার জন্য পাগল হয়ে গেছে, ও কেক কাটিং করবে এখনই। তো তারপর দেখো সবাই চলে এসেছে। তো সবাইকে নিয়ে তারপর এই যে কেকটা কেটে নিলাম, কেউ তো মুখও দেখাচ্ছে না। তো যাই হোক, তারপর তাতানের মুখের স্মাইলটা জাস্ট দেখবা, মানে ওর হাসিটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওনা। তো ও হচ্ছে কেক কাটছে। আর এই যে কেক কাটার সময় ও ভীষণ খুশি ছিল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন কেক কাটিং করব। তো এবার আশা করা যাচ্ছে যে ওর বার্থডে কেকটা ও খুশি মনেই কাটবে, ওর ভালো লাগবে কাটতে। তো তারপর দেখো এই যে স্প্রে দিয়ে দিচ্ছিলো, আর আমি তাতানের চোখের উপর হাত দিয়ে রেখেছিলাম যাতে ওর চোখে না যায় স্প্রেটা। তো তারপর সবাইকে স্প্রে দিয়ে দিল। তারপর কেক কেটে নিলাম। কেক কাটার পরে এই যে আমি তাতানকে খাইয়ে দেবো এখন। তো সবার আগে এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ও। তো ওকে খাইয়ে দিলাম। ও একটুখানি নিল, তারপরে সৃজাকে দিলাম, তারপর তোমাদের দাদাভাইকে দিলাম, তারপর ও আগে আমাকে খাইয়ে দিল, তারপর ওকে খাইয়ে দিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। এটা সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও আসছে।